নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। যুদ্ধবিরতি করতে আমেরিকার পক্ষ থেকে ইরানকে 15টি শর্ত দেওয়া হয়েছে। অর্থাৎ মজার বিষয় দেখুন, যে দেশ সবার প্রথমে ইরানের উপর হামলা করেছিল সেটি ইসরায়েল এবং আমেরিকা। সেই ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর হামলা করেছে এবং তারাই ইরানকে বলছে যে তোমরা যুদ্ধবিরতি করো, সেই করতে গেলে পরে তোমাদের কাছে আমরা 15টি শর্ত দিচ্ছি। মানে যুদ্ধ শুরু করেছি আমরা, কিন্তু আমাদের শর্ত মেনেই তোমাকে যুদ্ধ বন্ধ করতে হবে। সে কি কি 15টি শর্ত আমেরিকার পক্ষ থেকে ইরানকে দেওয়া হয়েছে সবগুলো আমি বিস্তারিত যাচ্ছি না, কিছু কিছু শর্ত আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম শর্ততে বলা হয়েছে যে ইরান যে নিউক্লিয়ার বোমা তৈরি করার জন্য ইউরেনিয়াম নিয়ে যে রিসার্চগুলো তৈরি করছে সবার প্রথমে সেটি বন্ধ করতে হবে। এবং দ্বিতীয় নম্বর শর্ত, ইরান যে নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, আমেরিকা তথাকথিত আমেরিকার কাছে যে রিপোর্ট রয়েছে ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, সম্পূর্ণ সেই নিউক্লিয়ার বোমা তৈরির যে রিসার্চ সেন্টারগুলো সম্পূর্ণ সেন্টারগুলোকে ধ্বংস করে দিতে হবে। এবং আরেকটি 3 নম্বর শর্তটিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। 3 নম্বর শর্তটি আমেরিকার পক্ষ থেকে ইরানকে দেওয়া হয়েছে যে তারা যে নিউক্লিয়ার বোমা বানাচ্ছে বা নিউক্লিয়ার নিয়ে যে তারা রিসার্চ করছে, এই বিষয়টিকে ইন্টারন্যাশনাল ফোরামের মাধ্যমে একটি সার্ভে করানো হবে। সেই সার্ভের পর যদি সেই সার্ভেতে দেখা যায় যে না, ইরান পরমাণু বোমার জন্য ইউরেনিয়াম ব্যবহার করছে না, জনসাধারণের জন্য ইউরেনিয়াম ব্যবহার করছে, তাহলে পরে ইরান তার ইউরেনিয়াম ব্যবহার করে জনসাধারণের কাজের জন্য সে তার পরীক্ষা নিরীক্ষাগুলি চালিয়ে যেতে পারে। কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোনোভাবেই এই ইউরেনিয়ামকে পরমাণু বোমা বানানোর জন্য তারা রিসার্চ করছে না। তারা শুধুমাত্র রিসার্চটা করছে যে পরমাণু বোমা থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায় এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে যেগুলো উন্নয়নমূলক কাজে ব্যবহৃত করা হয়, সেই কাজের জন্য তারা পরমাণু রিসার্চ কেন্দ্রগুলো তৈরি করেছে। এবার দেখুন মজার বিষয়, আমেরিকার যে শর্তগুলো ইরানকে দিয়েছে, সবার প্রথমে আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বললাম যে আমেরিকায় সবার প্রথম ইরানের উপর হামলা করেছে এবং আমেরিকা এখন ইরানকে বলছে আমার 15টি শর্ত আছে, এই 15টি শর্ত মেনেই তোমাকে যুদ্ধবিরতি করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। মানে কি খ্যাপাটে লোকজন নাকি? ওনারাই যুদ্ধ শুরু করবে, আবার ওনারাই শর্ত চাপাবে, সেই শর্তই মানতে হবে। মানে লাঠি ভি হামারি ভ্যাঁস ভি হামারি, এইরকম অবস্থা এখন আমেরিকার হয়ে গেছে। আলটিমেটলি মোটের উপর পরিষ্কার কথা, আমেরিকা পরিষ্কারভাবে বুঝে গেছে তারা এখন যুদ্ধতে চরম চাপে পড়ে গেছে। তারা তো এখন বিশ্বকে নিজের মানে বিশ্ব নেতা, তো সারা বিশ্বে নিজের ক্ষমতা এবং শক্তিকে বজায় রাখতে হবে, তো সেই কারণের জন্য ইরানের কাছে এই কন্ডিশনগুলো দিয়েছে। আর পাগল, ইরান এই কন্ডিশন মানবে? ইরান কোনো মতেই আমেরিকার এই শর্ত মেনে সিজফায়ারে যাবেই না। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ইরান তখনই সিজফায়ারে বসতে রাজি যখন আমেরিকা ইরানের যে সকল ড্যামেজগুলো করেছে সেই সকল ড্যামেজের রিপেয়ারিং করার সম্পূর্ণ টাকা আমেরিকার পক্ষ থেকে দেওয়া হবে এবং আমেরিকা এবং ইসরায়েল লিখিত আকারে দেবে যে আগামী দিনে তারা ইরানের উপর হামলা করবে না। এর মধ্যে আমেরিকার হঠাৎ করে ইচ্ছা হয়ে গেল যে না, আমি যুদ্ধবিরতি করব। ইরান তো বলছেই না যে সে যুদ্ধবিরতি করবে, ইরানের শর্ত যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত ইরান যুদ্ধবিরতিতে আসবে না। এই আমেরিকা যে ইরানকে 5 দিনের সিজফায়ারের যে আলটিমেটামটা দিয়ে রেখেছে, সেই আলটিমেটামের মধ্যেও ইরানের পক্ষ থেকে ইসরায়েল হামলা করা হয়েছে, ইরানের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে এবং আমেরিকা ধীরে ধীরে বুঝতে পেরেছে যে গালফ কান্ট্রি অর্থাৎ আরব কান্ট্রিগুলো আমেরিকাকে প্রতি বছর তাদের নিজস্ব সুরক্ষার জন্য যে কোটি কোটি ডলার আমেরিকাকে দিত, এই ইরান যুদ্ধে সেটা প্রমাণিত হয়ে গেছে যে আমেরিকা সেই আরব কান্ট্রিগুলোর সম্পূর্ণ সিকিউরিটি দিতে ব্যর্থ। আজ আমেরিকা বুঝতে পারছে যে ধীরে ধীরে এই আরব কান্ট্রিগুলো আমার থেকে সরে চলে যাচ্ছে এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, সম্ভবত আমার ফিগারটা মনে পড়ছে না, 25 কি 29টা
ইউএসের যে বেস, অর্থাৎ ইউএস আর্মির যে বেস গলফ কান্ট্রিগুলোতে রয়েছে, ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তোমরা এই ইউ সরি তোমরা এই আমেরিকার এই বেস কান্ট্রিগুলোকে সরিয়ে দাও, আমেরিকাকে বলো তোমরা এখান থেকে তোমাদের বেস কান্ট্রি তুলে নিয়ে যাও। যদি এটা তোমরা না করতে পারো, আমরা বেছে বেছে আমেরিকার সেই বেসগুলোতে হামলা করব। এখন সম্ভবত, বা এটা হয়তো বলাও যেতে পারে, যে গলফ কান্ট্রি বা আরব কান্ট্রির পক্ষ থেকে হয়তো আমেরিকাকে এখন বলা হচ্ছে যে তোমরা আমার এখান থেকে তোমাদের যে সৈন্য ঘাঁটিগুলো রয়েছে সেইগুলোকে তোমরা সরিয়ে নিয়ে চলে যাও। কেন সরিয়ে নিয়ে যাও? কারণ তোমাদেরকে আমার দেশে সৈন্য ঘাঁটি করতে দিয়েছিলাম একটা কারণের জন্যই, যে তোমরা বিপদে আমাদেরকে সহযোগিতা করবে বা আমার দেশকে প্রোটেক্ট করবে। তোমরা তো সেটা করতে পারছো না। সেটা ইরান যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকার অত ক্ষমতা হয়নি যে ইরান এই যুদ্ধে গলফ কান্ট্রি বা আরব কান্ট্রির দেশগুলিকে প্রোটেক্ট করবে। বেছে বেছে গলফ কান্ট্রি বা আরব কান্ট্রি যে দেশে আমেরিকার যে বেসগুলি রয়েছিল সেই বেসগুলিতে বেছে বেছে ইরান হামলা করেছে। সেটা পরিষ্কার হয়ে গেছে আরব কান্ট্রি সব দেশের মধ্যে। এমন তো পরিস্থিতিতে আজকে যেটা খবর পাওয়া গেছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করা হয়েছে। কি কারণের জন্য ফোন করা হয়েছে? যে যুদ্ধ বিরতিতে আপনি মধ্যস্থতাকারী হিসাবে সামনে আসুন। কারণ আমেরিকা খুব ভালো করে জানে যে ভারতের সাথে ইরানেরও সম্পর্ক ভালো, ভারতের সাথে রাশিয়ারও সম্পর্ক ভালো। অতএব একমাত্র যদি এই কেউ যুদ্ধ থামাতে পারে তাহলে বাবা ভারতই থামাতে পারবে। কারণ আমেরিকা এই যুদ্ধ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মোটামুটি ল্যাজে গবরে হয়ে গেছে, বা বলতে পারি ইরান ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ল্যাজে গবরে করে দিয়েছে। তারা এখন বাধ্য হচ্ছে ইরানের সাথে সিজফায়ার বা ইরানের সাথে নেগোশিয়েট করতে। এই নেগোশিয়েটটা কে করাতে পারে? একমাত্র ভারতই করাতে পারে। সেই কারণের জন্যই ভারতের প্রধানমন্ত্রীকে অফিসিয়ালি ফোন করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং সেটা আমেরিকার হোয়াইট হাউসের পক্ষ থেকেও অফিসিয়ালি জানানো হয়েছে যে না, আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিল। আজকের এই নিউজ প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হচ্ছে। যতটুক খবর পেলাম আপনাদের সামনে শেয়ার করলাম। আর ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।